মাঝি আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন, কিন্তু তার আগে আরো একটি খবর আপনাদের জানিয়ে রাখি। জাতীয় মহিলা কমিশন তারা যেটা বলছেন যে অবশ্যই ঘরে ঘরে গিয়ে মহিলাদের সঙ্গে কথা হয়েছে এবং এই যাদের সঙ্গে কথা হয়েছে তাদের কথার ভিত্তিতে এবং সত্যতা যাচাই করার পর তারা কিন্তু একটি রিপোর্ট তৈরি করবেন এবং এখনই কিছু আমরা বলছি না, এমনটাই তারা দাবি করেছেন। অনেকে এসেছিল, কথা বলেছি, আমরা এই নিয়ে পদক্ষেপ করব, নির্দিষ্ট অভিযোগ আছে সেই অভিযোগ আমরা খতিয়ে দেখব। এবার কথা বলবো আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। রিয়া, কমিশন কি বলেছে সেটাও আমরা জানতে পারছি। তারা যেটা বলছে যে নির্দিষ্ট অভিযোগ আছে। একদমই সেই নির্দিষ্ট অভিযোগটা আদেও কি এই সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ কিনা সেইটা তারা স্পষ্টভাবে বলছেন না। এবং তুমি যদি খুব স্পষ্টত শোনো, এই বাইকটা প্রথম যে একজন আধিকারিক তাকে যখন এই প্রশ্ন করা হয়, তিনি অপর একজন আধিকারিককে জিজ্ঞাসা করেন যে এরকম কি কোনো বিষয় রয়েছে। তখন অপর আরেকজন যিনি আধিকারিক তিনি বলেন যে এইরকম যদিও থেকে থাকে তাহলে আমরা স্পষ্টত এখানে জানাতে পারবো না, মিডিয়ার সামনে যা হবে সেই বিষয়টা আমরা একটি রিপোর্ট বানাবো, সেই রিপোর্টটা আমরা জমা দেবো কমিশনকে। সেক্ষেত্রে কিন্তু মহিলা কমিশনের তরফ থেকে স্পষ্টভাবে কোনোটাই জানানো হলো না যে গ্রাউন্ড রিপোর্ট করে রাজ্য পুলিশ তারা পেল না সেক্সুয়াল হ্যারাসমেন্টের কোনো অভিযোগ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কমিশন পেল কিনা মহিলা কমিশন সেটা কিন্তু তারা স্পষ্টত জানালো না মিডিয়াকে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে এখনো অব্দি রাজ্য পুলিশের যারা এই যে টিম, সেই টিম কিন্তু বাড়িতে বাড়িতে যাচ্ছে। তোমাকে একটু বিরত করছি, তুমি আমাদের সঙ্গে থাকো। এখনই কিছু আমরা বলছি না, নির্দিষ্ট অভিযোগ রয়েছে, খতিয়ে দেখা হবে এবং পদক্ষেপ নেওয়া হবে আগামী দিনে। জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে ঠিক কি বলা হয়েছে শোনাবো। So right now we also cannot reveal all the things what we got to know. So please kindly wait. I'll request everybody of you to kindly wait. We'll submit our report to the Honorable Commission and फिर वहाँ से एक्शन लिया जाएगा। मैम, पुलिस कल एक प्रेस मीट करके बताया कि जो सेक्सुअल ऑफेंस का बात किया जा रहा है वैसे कुछ कंप्लेंट नहीं मिल नहीं रहा है, आप लोगों को कुछ मिला है सर? See, any statement about it will not serve any purpose. अभी मैं किसी भी तरह का स्टेटमेंट दे दूं कि क्या मिला है नहीं मिला है, विल नॉट डू द पर्पस। कंप्लेंट मिला है सर? हमारे पास कंप्लेन हमें मिला है। हमारे साथ बहुत औरतें आई थी हमसे बात करने के लिए एंड बहुत सीरियस एलिगेशंस हैं, सो वी विल वर्क ऑन इट। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি টেলিফোন লাইনে। রিয়া, অনেকে এসেছিল, কথা বলেছি, নির্দিষ্ট অভিযোগ, সেই অভিযোগের কথা শুনেছি, কমিশনের পক্ষ থেকে এটা বলা হলো। কিন্তু আরো একটা বিষয়, তুমি যেমনটা কথা বলেছো অনেকের সাথে আমি যেটা দেখলাম এবং তারা যেটা বলছেন যে আমার সঙ্গে নয়, কেউ কেউ বলছেন শুনেছি, কেউ কেউ বলছেন হ্যাঁ এরকম ঘটেছে, আমার সঙ্গে নয়, পাশের বাড়ির মেয়ের উপর নির্যাতন হয়েছে। সব মিলিয়ে ঠিক কি অভিযোগ তাহলে বুঝতে পারলে, মূলত কি অভিযোগ তাদের? স্পষ্টভাবে তোমাকে যদি এই বিষয়টা আমি জানাই, তাহলে গতকাল থেকে সন্দেশখালীতে একদম গ্রাউন্ড রিপোর্টের কথা তুমি যদি বলো, আমি যে রিপোর্টিং করে যে রকম পেয়েছি, অর্থাৎ মহিলাদের সঙ্গে আমি কিন্তু আজকে প্রতিটা মহিলার সঙ্গে বলা চলে যে যেই বাড়িতে এই মহিলা কমিশন গেছে সেই পাড়াতে আমি গেছি এবং এক একটা বাড়ি ধরে এক একটা মহিলাকে আমি জিজ্ঞাসা করেছি। তাদের একটা অভিযোগ ছিল যে তারা বাড়ির সামনে বলবে না। আমি সেই বাড়ি থেকে বার করে তাদেরকে অন্য জায়গায় নিয়ে গিয়ে রীতিমতো মুখ চাপা দিয়ে তাদেরকে প্রশ্ন করেছি যে তাদের সঙ্গে কি এই ঘটনা ঘটেছে, এই যে জঘন্য একটা অপরাধ তাদের সঙ্গে কি ঘটেছে। তারা কিন্তু প্রত্যেকেই যেটা জানিয়েছে, 6 জন মহিলার সঙ্গে আমি কথা বলেছি এবং তাদের বাইক নিয়েছি, তারা 6 জনেই আমাকে বলেছে যে তাদের সঙ্গে ঘটেনি, পাশের বাড়ির মহিলার সঙ্গে ঘটেছে এবং সেই কারণের জন্যই তারা প্রতিবাদে নেমেছে। কিন্তু সেই পাশের বাড়ির মহিলাটা ঠিক কে সেটা কিন্তু আমি এখনো চিহ্নিত করতে পারিনি, কারণ আমি একদম বাড়ি ধরে ধরে লাইন বাই লাইন আমি সেই মহিলাদের কাছে গেছি এবং যারা যারা কথা বলতে চেয়েছে আমি প্রত্যেকের সঙ্গে তাদের কথা বলেছি এবং তাদেরকে স্পেসিফিক ভাবে জিজ্ঞাসা করেছি যে তাদের সঙ্গে কি এই জঘন্য ঘটনা ঘটেছে, তাদেরকে কি শেখ শাহজাহান বা শিবু বা যে কেউ এই গ্রামের যে কোনো পুরুষ তাদেরকে কি ডেকে পাঠিয়েছে, তাদের সঙ্গে কি এরকম নোংরা ঘটনা ঘটেছে মিটিং এর নাম করে। জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আপনাকে জানিয়ে রাখি কমিশনের বয়ান এবং আজ যখন ধর্ষণের অভিযোগ নিয়ে জানতে চাওয়া হয় কলকাতা টিভির পক্ষ থেকে, তখন সন্দেশখালীর মহিলাদের বয়ান দুটোই আপনার সামনে রাখবো। শুরুতে আপনাকে বলে রাখি, মহিলারা বলছেন যে যা বলার একজোট হয়ে বলবো কমিশনকে। পাশাপাশি এটাও বলেছেন তারা যে আমার সঙ্গে নয়, পাশের বাড়ির মেয়ের উপর নির্যাতন হয়েছিল। পাশাপাশি কমিশনের বয়ান যে নির্দিষ্ট কিছু অভিযোগ রয়েছে, যাচাই করে নিয়ে পদক্ষেপ নেওয়া হবে। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন। ঘটনাটা এইভাবে দেখা উচিত যে কোন
অভিযোগ হলে সেই অভিযোগ সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ করা উচিত। সেটা পুলিশের কাছেই হোক, জাতীয় মহিলা কমিশনই হোক বা রাজ্য মহিলা কমিশন, এরা সবাই গেছে। এবং অনেক রাজনৈতিক দল, আপনারাও জানেন যে তলায় তলায় তারা ঘটনা সাজাচ্ছে, তারা একে অপরের বিরুদ্ধে নানাভাবে তারা উস্কানিমূলক কাজ করছে এবং স্থানীয় জায়গায় রাজনৈতিকভাবে এই ঘটনাগুলো প্রসার লাভ করছে। সুতরাং রাজনীতি বাদ দিয়ে অভিযোগ যে সত্যতা সেটা নিরূপণ করা হচ্ছে প্রথম দায়িত্ব, যে সত্যি অভিযোগের কোনো জায়গা আছে কিনা, করলে অভিযোগ কি এবং কার বিরুদ্ধে, এবং যাতে মহিলারা নির্ভয়ে সেই অভিযোগ দাখিল করতে পারে। সেই নির্ভয়ে করার জায়গা দুটো জায়গা, যে তারা নির্ভীকভাবে দিতে পারে এবং কারুর উস্কানিতে নয়। কোনো একটা সাজানো ঘটনা বলতে হবে বলে কেউ শিখিয়ে দিল, তারা এসে বলল, সেটাকেও নজর রাখতে হবে। সুতরাং এই সামগ্রিক পরিস্থিতিতে এই যে সাংঘাতিক ভিড়, সবাই যাচ্ছে, আপনাদের মিডিয়াও দেখাচ্ছে, নানা রাজনৈতিক দল গিয়ে তারা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। এর থেকে কেন্দ্রীয় মহিলা কমিশনকেও বাদ দেওয়া যায় না। এবং আমার মনে হয় অবস্থা স্বাভাবিক করার দিকে বেশি জোর দেওয়া উচিত এবং পুলিশ প্রশাসনকে তাদের সহযোগিতা করে তাদের কাজ করতে দেওয়া উচিত। এই আজকের দিনে এই খোলা জলে মাছ ধরার চেষ্টা বন্ধ হওয়া দরকার। মহিলারা যারা অভিযোগ করবার জন্য বলছেন সবাই একসঙ্গে আমরা করব, তাতে তো একটা বাস্তবিক সিচুয়েশন, বাস্তবিকতা আছে। তাই জন্যই আমার মনে হয় প্রথমে দরকার অভিযোগ, কাউন্টার অভিযোগ সরিয়ে দিয়ে জায়গাটাকে শান্ত করা, যাতে মানুষের মনে একটা স্বাভাবিকতা ফেরত আসে এবং তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের কাছে তারা যেন অভিযোগ করে। পুলিশ সেই অভিযোগ নিশ্চয়ই নিয়ে তদন্ত করবে। এই এক এক দল গিয়ে বাড়িতে বসে গেলাম, খাতা কলম বার করলাম, কোনো হিসেব নেই, কেন জিজ্ঞেস করছি, কি জিজ্ঞেস করছি, তার মধ্যে সত্যতা কতখানি, উস্কানি কতখানি এবং রাজনীতি কতখানি। সেই জন্যই আমার মনে হয় এইসবগুলো আজকের দিনে এইসব অভিযোগ, কাউন্টার অভিযোগের মূল্য নেই। তার থেকে বেশি দরকার অবস্থা স্বাভাবিক। অনেক ধন্যবাদ। কথা বললাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে।